হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভ বিকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো দেখো, আমরা বিকালে সবাই মিলে একসাথে একটু ঘুরতে এসেছি অজয় নদী দেখতে। দিদিদের খুব কাছে অজয় নদী, তো সেই জন্য বিকালে সবাই একটু ঘুরতে চলে এসেছি। আর দেখো চারদিকটা কতটা সুন্দর লাগছে দেখতে। তো দেখো, এটা হচ্ছে আমার দিদির মেয়ে, আর ওটা হচ্ছে ওর বান্ধবী, ওর থেকে ছোট কিন্তু ওরই বান্ধবী। তো আমরা সবাই মিলে চলে এসেছি দেখো। তাহলে সবাই মিলে একটু ঘুরতে চলে এলাম, এতক্ষণ বাড়িতে কি করব সেই জন্য। আর দেখো মাঠে ওখানে খেলা হচ্ছে, জামাইবাবু খেলতে চলে এসছে, আর সূর্যটাও অস্ত যাচ্ছে, খুব সুন্দর লাগছিল দেখতে। আর নিচে দেখো দাদা আর দিদির মেয়ে বুঞ্জি নামছে, ওদিকে আমিও নামবো। তো চলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। আর খুবই মজা লাগছিল, দেখো ওখান থেকে হাত দেখাচ্ছে তোমাদের। দেখো আমরা অনেকটা উঁচু জায়গা থেকে নামছি, এখানটা অনেকটা নামতে হবে আমাদের। তো চলো আমরা এখন নামবো, তা দেখি নেমে। এদিকে নামার অভ্যাস নেই, তো ওই জন্য একটু অসুবিধা হচ্ছে, কিন্তু ভালো বেশ লাগছে। তো চলো দেখতে দেখতে নামি, আস্তে আস্তে নামছি। ভয় লাগছিল, খুব ভয় লাগছে। দেখো অনেকটা নেমে পড়েছি, আর একটু নামতে হবে। দেখো খুব সুন্দর লাগছে। আর পিছনে দেখো সূর্য মামাটা দেখায় তোমাদের, দেখো কতটা সুন্দর লাগছে। আর আমরা কতটা নেমে এলাম, দেখো ওই যে ওপরে দাঁড়িয়ে আছে উমা। তো চলো আমরা এখন নামবো, আর একটুখানি দেখো নামতে নামতে চলে এসেছি প্রায়। তো খুব মজা লাগছে, খুব আনন্দ। আমরা বিকালে একটু বেড়াতে এসেছি সবাই মিলে একসাথে, আমি দাদা আর দিদির মেয়ে। তো সবাই মিলে একটু ঘুরতে এসেছিলাম। আর দেখো মাঠে ওখানে খেলা হচ্ছে। আর দেখো অনেকটা উঁচু থেকে আমরা এখন নেমে এসেছি। এটা হচ্ছে অজয় নদী, দিদিদের খুব কাছে। দেখো অজয় নদীটা খুব বেশি দূর না, তো সেই জন্য আমরা একটু নদী দেখতে চলে এসেছি। বিকালবেলা কি করবো ঘরে বসে। আর কতটা সুন্দর লাগছে দেখো, এখন জল নেই, একদম জলটা কমে গেছে। আর এখান থেকে অনেক কষ্টে এখান থেকে নামলাম, দেখো কতটা উঁচু। তো এখান থেকে আস্তে আস্তে নামলাম কোনো রকমে, যাই হোক নেমেছি শেষ অবধি। তো দেখো আর এখানে জল আছে, ও দেখো খেলা করছে ওখানে। তো আমি একটু নামবো। তো চলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো। আর সূর্যটা দেখো খুব সুন্দর অস্ত যাচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো চলো তোমরা ভিডিওটা দেখো, চারিদিকটা কতটা সুন্দর লাগছে দেখতে। আর সূর্য প্রায় অস্ত চলে গেছে, তো খুবই সুন্দর লাগছিল। একটু একটু সন্ধে হয়ে গেল। তো দেখো আমরা নেমে পড়েছি, অনেকটা নামতে হয়েছে, আর পুরোটাই পাথর ছিল। তো একবার যদি গড়িয়ে পড়তাম, ওকে নিয়ে একবারে জলে পড়তাম। তো সেই জন্য ভয়ে ভয়ে নামছিলাম। নেমে তো পড়েছি, এবার উঠবো কী করে, কারণ ওঠাতে একটু বেশি কষ্ট। হামাগুড়ি দিয়ে আমরা উঠেছিলাম শেষ অবধি। তো দেখ চলো খুবই মজা লাগছে, দাদা দিদি সবাই মিলে একসাথে, খুবই ভালো লাগলো অনেকদিন পর বাড়ি থেকে বেরিয়ে। তো দেখো ওখানে খেলা করেই যাচ্ছে, আর অনেকটা জল কমে গেছে, সেই জন্য ও নেমেছে। আর খেলা ওর আর শেষ হচ্ছে না। দেখো কত সুন্দর জল নিয়ে খেলা করছে, বারণ করছিলাম যে খেলা করিস না, ঠান্ডা লেগে যাবে। আর ও জুতোটা খুলে নেমে পড়েছে, কিন্তু আমি আর নামিনি, যেহেতু এমনিতে অনেকটা ঠান্ডা লেগে গেছে, শরীরটা খুব ভালো নেই, তো আরও ঠান্ডা লেগে যাবে। দেখো ও খেলা করেই যাচ্ছে, আর ওকে দেখে আমারও মজা লাগছে। আমি আর নামিনি, কিন্তু ও এত মজা করছে, ওকে দেখে আমারও মজা হচ্ছিল। তো তারপর ও আমার কয়েকটা ভালো ভালো ছবিও তুলে দিয়েছে। তো চলো একবারে আবার তোমাদের সাথে বাড়ি গিয়ে কথা হচ্ছে। ওঠার সময় আর ভিডিও করিনি, যদি ফোনটা পড়ে যেত একবারে ভেঙে জলে গিয়ে পড়তো। তো সেই জন্য ভয়ে আর ফোনটা বের করিনি, কোনো রকমে উঠে পড়েছিলাম হামাগুড়ি দিয়ে দুজনেই, আর ভয় পেয়ে গেছিলাম। তো চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। বাড়ি চলে আসার পর তারপর আর ভিডিও করা হয়নি। তো এখন 8টা মতো বাজে, ঠাকুর দেখো বের করা হয়ে গেছে, বিসর্জন হবে আজকে রাত্রেবেলা। আর এদিকে দেখো ভাই কাসর বাজাচ্ছে, পারছে না তাও বাজাচ্ছে। জামাইবাবু নিতে গেলে আবার রেগে যাচ্ছে, কেড়ে নিল, কেড়ে নিচ্ছে। তো তারপর দেখো এখানে এখন ঠাকুরকে ওলানো হচ্ছে। বিসর্জনের আগে যে নিয়মগুলো হয় সেগুলো এখানে পালন করা হচ্ছে। তো দেখো এখানে ধূপ ও পান পাতা, সুপারি, মিষ্টি, মন্ডা অনেক কিছু নেওয়া হয়েছে। তো এগুলো কী সব যে নিয়মগুলো আছে সেগুলি পালন করছিল। আর কাল থেকে অনেক মজা হলো, অনেক আনন্দ হলো। আর এত সুন্দর ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে তারপর বিসর্জন করে দিলে মনটা সত্যি খুব খারাপ লাগে, বিসর্জন করতে ইচ্ছে করে না, দেখেও খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই, বিসর্জন করতে হবে, বাড়িতে তো আর রাখা যাবে না। তো দেখো এখানে নিয়মগুলো পালন করা হচ্ছিল। আর ওদিকে দিদি দিদির মেয়ে সবাই ওখানে দাঁড়িয়ে আছে বাতাসা মন্ডা ছুড়লে সেগুলো নেওয়ার জন্য। তো দেখো এখানে এখন মুন্ডা বাতাসা ওগুলো ছুটছে, আর দিদিরা ওদিকে কাড়াকাড়ি করছে, সবাই লাফালাফি করছে নেওয়ার জন্য। তো দেখো এখন কলাটা ছুটে দিল, আর দিদি পেয়ে গেছে। তো দিদির ছেলেকে দেওয়ার পর ও নেবে না, ওকে মাটিতে নামিয়ে দিতে হবে, ও সেখান থেকেই নেবে, দিদির হাত থেকে নেবে না।
এতটা মানে রাগ ওর। তো তারপর দেখো মা কালীকে মানে খাইয়ে দেওয়া হচ্ছে মিষ্টি, আর তারপর দেখো জল খাইয়ে দিচ্ছে। মানে এই নিয়মগুলোই একটা অন্যরকম ধরনের, মানে খারাপ লাগে দেখলে। তো দেখো তারপর আগুন দিয়ে গাল সেঁকে দিচ্ছে সবারই, মা কালী, মহাদেব, শিব সবারই। আর দেখো ভাই ওখানে দাঁড়িয়ে মন দিয়ে দেখছে যে কি হচ্ছে। তো চলো তোমাদের সাথে পুরো ভিডিওটাই শেয়ার করছি, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভাই দেখো ওখানে কোমরে হাত দিয়ে মন দিয়ে দেখছে যে কি হচ্ছে। তো দেখো এখানে মানে মহাদেবের সাপেরও গাল সেঁকে দেওয়া হচ্ছে। তো একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করলাম। বিসর্জন হয়ে মানে আমি আর যাইনি, শুধু বাড়ি থেকে যেটুকু হয়েছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো মা কালীকে এখন বরণ করা হচ্ছে। তো তারপর বরণ করে নেওয়ার পর মা কালীকে তো বিসর্জনের জন্য নিয়ে চলে যাবে সবাই। তো এইটুকুই তোমাদের সাথে শেয়ার করা ছিল। আমি যেহেতু যাইনি ওদের সাথে, তো বাড়িতে মানে যেটুকু হয়েছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর সবাইকে অনেক ধন্যবাদ যারা আমার পাশে আছো, আমাকে সাপোর্ট করছো। তোমরা এভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো দেখো এখানে তারপর মানে মা কালীকে বরণ করার পর শিবকেও সবাইকে বরণ করে নিচ্ছে, আর সাপকেও দেখো বরণ করে নিচ্ছে। আর ভাই দেখো ওখানে নাচছে, ওর খুব আনন্দ হচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।